বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য চালু করা রয়েছে। যেমন এর মধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ যোজনা রয়েছে, অটল পেনশন যোজনা, মানধন যোজনা, এমনকি জীবন জ্যোতি বীমা যোজনা, সেই সঙ্গে উজ্জ্বলা যোজনার মতো একাধিক যোজনা রয়েছে যেখানে সাধারণ মানুষদেরকে সুবিধা দেওয়া হয়। তবে এই বিষয়ে রাজ্য সরকারও কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন গুরুত্বপূর্ণ 6 থেকে 7টি প্রকল্পের বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো, যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে 1000 টাকা থেকে শুরু করে আপনারা 5000 এমনকি 10,000, 25,000 টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাহায্য পেতে পারেন। তো বর্তমানে রাজ্য সরকারের কোন কোন প্রকল্পে কী কী সুবিধা আপনারা পাবেন, এই নতুন বছরে কোন প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে বা কোথায় আবেদন করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো এবারে আমরা এক এক করে দেখব মুখ্যমন্ত্রীর কোন প্রকল্পে আবেদন করলে আপনারা একাধিক সুবিধা পাবেন। তো প্রথমেই যে প্রকল্পের বিষয়ে এখানে বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। তো এই কৃষক বন্ধু প্রকল্পে দেখুন বলা হয়েছে রাজ্যের কৃষি শক্তিকে আরও উন্নত করার জন্য চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করবেন তাদের বছরে সর্বোচ্চ 10,000 টাকা করে এবং সর্বনিম্ন 4,000 টাকা করে দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো জমির পরিমাণ হিসাবে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এবারে বলা হয়েছে দেখুন এই প্রকল্পে আবেদন কিন্তু আপনি দুয়ারে সরকার ক্যাম্প অথবা আপনার ব্লক অফিস থেকেও করতে পারেন। তো ইতিমধ্যে পিএম কিষাণ যোজনায় যেমন 6,000 টাকা করে বছরে দেওয়া হয়, এই যোজনায় কিন্তু সর্বোচ্চ 10,000 এবং 4,000 টাকা করে বছরে পাওয়া যায়, দুবারের কিস্তিতে কিন্তু দেওয়া হয়। তো আপনি চাইলে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন দুয়ারে সরকার ক্যাম্প অথবা ব্লক অফিস থেকে। বন্ধুদের পরের যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। দেখুন বলা হয়েছে যারা তপশিলি সম্প্রদায়ের মানুষ সেই সমস্ত পরিবারের মধ্যে যদি কারো বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে তাদেরকে এই তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করতে হয়। আপনি চাইলে কিন্তু আপনার যদি 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে যায়, আপনি যদি এসসি ক্যাটাগরির হন, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদন করলে 1000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হয়। আপনিও কিন্তু আবেদন করে এই প্রকল্পের লাভ নিতে পারেন। এই প্রকল্পের আবেদনও কিন্তু আপনি দুয়ারে সরকার অথবা পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা হবে না, আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো পুরোহিত ভাতা। দেখুন বলা হয়েছে হিন্দু সমাজের যে সমস্ত সনাতনী সংখ্যালঘু ব্রাহ্মণরা রয়েছেন যারা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন কিন্তু আর্থিকভাবে দুর্বল, পূজা অর্চনাই তাদের মূল জীবিকা, তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা করার জন্য 1,500 টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। আপনি চাইলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন। আপনার এলাকার যে ব্লক অফিস রয়েছে সেখান থেকে কিন্তু আপনি সমস্ত কাগজপত্র জমা করে ফর্ম ফিল আপ করে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আপনারটা যদি গ্র্যান্টেড হয়ে যায় সেক্ষেত্রে আপনি 1,500 টাকা করে প্রত্যেক মাসে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে পাবেন। বন্ধুদের পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প। দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যেমন বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং 4,000 টাকা করে দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে, এবার কৃষকদের জন্যই কিন্তু আবারও এই প্রকল্প চালু করা হয়েছে। কৃষকদেরকে যন্ত্রপাতি কেনার জন্য, কৃষি লোন দেওয়ার জন্য 10,000 টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে রাজ্য সরকার। আপনি চাইলে কিন্তু বছরের নির্দিষ্ট সময় যখন আবেদন হয় এই প্রকল্পে আবেদন করতে পারেন। বন্ধুদের পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো বিধবা ভাতা। দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে সাথেই এবার মহিলাদের জন্য আরও একটি প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে, যে প্রকল্পটির নাম হলো বিধবা ভাতা। ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে প্রায় 90 লক্ষ মহিলাকে 1,000 টাকা করে সুবিধা প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এখন অবশ্য এই পরিমাণটা আবারও কিছু বাড়ানো হয়েছে। তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিধবা মহিলারা যেমন টাকা পাচ্ছেন, একইভাবে এই বিধবা ভাতাতেও যদি আবেদন করেন সেক্ষেত্রে বিধবা ভাতারও টাকা পাবেন। তার জন্য আপনি দুয়ারে সরকারের ক্যাম্প অথবা ব্লক অফিস বা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। এখান থেকে এই প্রকল্পে আবেদন কিন্তু আপনি সহজেই ডকুমেন্ট দিয়ে করতে পারেন। বন্ধুদের পরবর্তী যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটি হলো পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এর আগে এই প্রকল্পে 1,000 টাকা এবং 500 টাকা করে দেওয়া হতো, তবে বর্তমানে এই প্রকল্পের টাকাকে বাড়ানো হয়েছে। আগে কিন্তু 1,80,00,000 মহিলা এই টাকা পেতেন, বর্তমানে 2,21,00,000 মহিলা কিন্তু এই টাকা পাচ্ছেন। সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু যারা জেনারেল রয়েছেন তাদেরকে 1,000 টাকা করে দেওয়া হচ্ছে, আর যারা কিন্তু এসসি বা এসটি রয়েছেন তাদেরকে 500 টাকা নয় সরাসরি 1,200 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। প্রত্যেক মাসে কিন্তু আপনারা এই টাকা পেয়ে যাবেন। তো কারা কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন বা কারা পাবেন না এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। বন্ধুরা এর পরের আরও একটি জনপ্রিয় প্রকল্প হলো কন্যাশ্রী, যেটা মূলত পশ্চিমবঙ্গে বসবাসকারী মেয়েদের জন্য। দেখুন বলা হয়েছে কন্যাশ্রী মূলত রাজ্যে যে সমস্ত দুস্থ পরিবারের মেয়েরা রয়েছেন যাদের পারিবারিক অবস্থা খারাপ তাদেরকে আর্থিক সাহায্য করে থাকে।
এই প্রকল্পে মেয়েরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে 18 বছরের বেশি এবং 19 বছরের কম, অর্থাৎ 18 বছরের মধ্যে এবং 19 বছরের মধ্যে মাঝখানের জায়গায় যদি বয়স থাকে সেক্ষেত্রে আপনিও চাইলে এই প্রকল্পে আবেদন করতে পারেন আপনার মেয়ের জন্য। তো আপনার মেয়ে যদি এই প্রকল্পে আবেদন করে সেক্ষেত্রে কিন্তু 25,000 টাকা এককালীন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পে 25,000 টাকার সুবিধা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এই প্রকল্পে আবেদন করতে চাইলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন, সঙ্গে আপনার যে স্কুল রয়েছে সেই স্কুলে যোগাযোগ করতে পারেন আরও বিস্তারিত জানতে হলে। বন্ধুরা, এই প্রকল্পের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আরও একটা দারুণ প্রকল্প রয়েছে, সেটি হলো বাংলার শস্য বীমা যোজনা। এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনি যদি কৃষক হয়ে থাকেন, মূলত আপনার যদি ফসলের ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জমির পরিমাণ এবং ফসলের ক্ষতির পরিমাণ অনুযায়ী বা আপনার কতটা ক্ষতি হয়েছে সেটা হিসাব করে আপনাকে টাকা দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আপনি 2,000 টাকাও পেতে পারেন, এমনকি 50,000 টাকা পর্যন্ত কিন্তু ক্ষতিপূরণ পেতে পারেন। অর্থাৎ আপনার কতটা ফসলের ক্ষতি হয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু আপনাকে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে। তাই কৃষকদের জন্য কিন্তু এই প্রকল্পটা দারুণ। আর এই প্রকল্পে আবেদন করার জন্য কোনো রকম কোনো টাকা লাগে না, আপনারা ফ্রিতেই কিন্তু এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। তাই অবশ্যই যারা করেননি তারা কিন্তু করে নিতে পারেন। বন্ধুরা, এই সমস্ত প্রকল্প ছাড়াও আরও একাধিক প্রকল্প রয়েছে, যেমন যুবশ্রী প্রকল্প রয়েছে, প্রতিবন্ধী ভাতা রয়েছে, ইমাম ভাতা রয়েছে, মোয়াজ্জেম ভাতা রয়েছে, এছাড়া রূপশ্রী প্রকল্প যেখানে 25,000 টাকা পাওয়া যায়। তাছাড়া যদি আপনারা তপশিলি বন্ধু প্রকল্পের পাশাপাশি জয় জোহার প্রকল্প দেখেন সেখানেও 1,000 টাকা করে প্রত্যেক মাসে ভাতা দেওয়া হয়। এই সমস্ত প্রকল্পে আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারেন। আর এই সমস্ত প্রকল্পের টাকা ইতিমধ্যেই জানুয়ারি মাসেও দেওয়া হচ্ছে, আপনারা পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।